এখন কতটা আমার এঁচোড়ের চপটা মুচমুচে হয়েছে। খেতেও যেমন টেস্টি হয় আর মুচমুচেও হয় খুব সুন্দর। আপনারাও ঘরে একদিন ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। এঁচোড়ের চপের একটা রেসিপি করে দেখাবো, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। এঁচোড় এখন কেউ খেতে চায় না, তার জন্যই এঁচোড়টা কী করি, তাই এঁচোড়ের একটু চপ বানাবো। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন। বন্ধুরা, এই যে এঁচোড়টা এই ছোট ছোট করে কেটে নিয়েছি, আধখানা দিয়েছি আর আধখানা রেখে দিয়েছি। হাতে তেল মেখে কেটে নিয়েছি। এঁচোড়গুলো এবার সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নেব। উনুনটা জেলে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেবো। লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো। এঁচোড়টা দিয়ে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ করে নেব। দেখবো এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। জলটা ঢেলে ছেঁকে নেব পেতেতে। এবার এঁচোড়টাকে ঠান্ডা করে নেব। এঁচোড়ের চপের জন্য একটা মশলা করে নেব। এখানে আছে গোটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা আছে, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। একসাথে ভেজে নেব। এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। আর সেদ্ধ আলু কটা নিয়েছি, গ্রেট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা করে শিলে গুঁড়িয়ে নেব। সব আলুগুলো গ্রেট করে নিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। এবার এঁচোড়ের চপের জন্য মশলাটা কষে নেব। প্রথমে তেল দিয়ে দেবো কড়ায়। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচোনোগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেবো। রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। রসুনটাকেও ভেজে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেবো। টমেটো ক্যাপসিকামটাও ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো।
আদা কাঁচা লঙ্কা বাটাটাও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেব। এটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার এঁচোড় আর আলু যে সেদ্ধ করে তৈরি করে নিয়েছি সেটা দিয়ে এবার ভালো করে কষে নেব। আলু আর এঁচোড়ের সাথে ভালো করে কষে নেব মশলাটা। ভাজা ভাজা করে নিতে হবে, টাইট করতে হবে একটু মশলাটা। নিয়ম মতন লবণ দিয়ে দেবো, তখন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর অল্প লবণ লাগবে দিয়ে দেবো। একটু সময় করে অল্প আঁচেতে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ভালো করেই ভাজা হয়ে গেছে, এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন এঁচোড়ের চপের পুরটা ভাজা হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার ভাজা মশলাটা যে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা ছড়িয়ে দেবো, ভাজা মশলা গুঁড়োটা ছড়িয়ে দেবো এর মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। এঁচোড়ের চপের জন্য আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। এবার ঠান্ডা করে চপের শেপ দিয়ে নেব। বেসন নিয়ে নিয়েছি, 1 কাপ মতন বেসন নিয়েছি, ওদের লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে জল দিয়ে এই বেসনটাকে ফেটে নেব, অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটে নেব। আবার একটু অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে এইভাবে ফেটে নেব। পাঁচ মিনিট ফেটে নেব। অল্প একটু হিং দিয়ে দেবো, হিং দিয়েও ভালো করে ফেটে নেব। 5 মিনিট ফেটে নিয়েছি। দেখুন চপ ভাজার জন্য ঘনত্বটা এরকম করবে, খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়। তো বেসনটা ফাটা হয়ে গেছে, এবার আমি চপের শেপ দিয়ে নেব। এই এঁচোড়ের মশলাটা চপের শেপ দিয়ে নেব। তার আগে আর একটু ভাজা মশলা হাফটা দিয়েছিলাম, হাফটা রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দেবো, দিলে টেস্টটা ভালো হবে। তো দিয়ে মশলাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। করে চপের শেপ দেওয়ার আগে এই থালার মধ্যে একটু বেসন ছড়িয়ে দেবো। এই থালার মধ্যে রাখবো, তো তার জন্য বেসন ছড়িয়ে দেবো, তার যাতে না আটকে যায় থালার মধ্যে। তো ছড়িয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নেবো, নিয়ে গোল গোল শেপ দিয়ে দেবো।
একটা হয়ে গেল। এইভাবে সব চপের শেপ দিয়ে নেব। চপের শেপ দেওয়া হয়ে গেছে, নিয়েছি, এবার ভেজে নেব। তো উনুন জেলে দিয়েছি, এবার কড়াটা গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবো, দিয়ে একটু আবার ফেটে নেব। তেলও গরম হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব। এবার এঁচোড়ের সময় ডুবিয়ে এইভাবে দিয়ে আর এইভাবে তুলে এই যে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই এঁচোড়ের চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। কিভাবে এগুলোও ভেজে নেব। উল্টে দেবো, উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কেমন আওয়াজ, কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। তো দেখুন বন্ধুরা কেমন মুচমুচে ভাজা হয়েছে। একইভাবে সব ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, তো দেখুন কেমন মুচমুচে হয়েছে। দেখুন, তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। এঁচোড়ের চপগুলো আওয়াজ শুনলে বুঝতে পারবেন। আর এতেও দেখুন একটা ভেঙে দেখাচ্ছি।
পুর ভরা, দেখুন ঠাসা পুর ভরা এঁচোড়ের চপ। খেতেও খুব টেস্টি হয়। আপনারাও ঘরে এইরকম করে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।